হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত একটা ভিডিওতে আমরা আলোচনা করছিলাম কিভাবে 5 ভোল্ট চ্যানেল বক্সকে 33 ভোল্টে আপনারা ট্রান্সফার করবেন। সো সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এবং পার্ট 2 তে আমরা কথা দিয়েছিলাম যে আপনাদের ডায়াগ্রাম করে দেখাবো। তো যেরকম আমি পেরেছি সেরকম একটি ডায়াগ্রাম করে দিয়েছি, যদিও ভালো হয়নি, আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো আজকে আলোচনা করব কিভাবে আপনারা 5 ভোল্টকে এবং 33 ভোল্টকে আপনারা কানেক্ট করে দিবেন। তো এই ভিডিওটা প্রথম পার্টটা অবশ্যই আপনারা দেখে আসবেন, না হলে হয়তো এই ভিডিওটা এখন পার্ট 2 তো আপনি কিছুই বুঝবেন না। সেটা স্ক্রিনে দেওয়া হবে এবং আপনারা একটু ডিসক্রিপশনে যান, সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন পার্ট 1। তাহলে পার্ট 2টা আপনাদের অবশ্যই একদম সহজ মনে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার সেরকম আসলে ডায়াগ্রামটি ভালো হয়নি, তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর আসলে আমি জানেন যে অনেকগুলো দোকান সামলাই, আমি এখন কম্পিউটার সার্ভিসিং দোকান দিচ্ছি, সেই তুলনায় আসলে সময় হয় না। তারপর আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি, সময় কম, সেই জন্য আসলে ভালো করে ডায়াগ্রামটি আমি আঁকতে পারিনি। তারপরও আপনারা ভালোভাবে একটু কষ্ট করে বুঝে নেবেন, সেই জন্য অত্যন্ত দুঃখিত। তো আজকে আমরা আলোচনা করব ডায়াগ্রাম নিয়ে। তো এই হলো আমাদের চ্যানেল বক্সটি। এটা ধরেন আমাদের 33 ভোল্ট, তো আমাদের 5 ভোল্ট লাগানো আছে, 33 ভোল্টটা কীভাবে লাগাবো। এই হলো আমাদের চ্যানেল বক্স, এখানে এই যে চ্যানেল বক্স, আর এটা হলো আমাদের মেমোরি আইসি। তো প্রথমে যেটা আমি পার্ট 1-এ আলোচনা করছিলাম, এখানে এসএসি যে ভোল্টেজটা থাকবে, এসএসি ভোল্টেজ, এই 1 নম্বর পিনে আমাদের এসএসি ভোল্টেজ থাকবে এবং 2 নম্বরে টিউনিং ভোল্টেজ। তো এই টিউনিং ভোল্টেজটা আমি কাজ করার কথা বলছিলাম। তো এই টিউনিং ভোল্টেজটা আপনারা এখান থেকে এই যে দেখেন, এটা আপনারা ড্রয়ে সোল্ডারিং করবেন, এখানে ওপেন করে রাখবেন জ্বালাইটা। ওপেন করার পর এই যে দেখেন টিউনিং যে পিনটা আছে, এই পিনটা সরাসরি আপনারা জাম্পার করে এখানে 33 ভোল্টের যে একটি 18 ট্রানজিস্টর আছে, এখানে আপনারা লাগিয়ে দিবেন। 33 ভোল্ট যেখানে পাবেন সেইখানে এটার জাম্পার করে আপনারা সরাসরি লাগিয়ে দেবেন, পিন থেকে আলাদা করে। এরপর পরের একটা পিন থাকে, সেটি হলো এই যে একটি পিন দেখতে পাচ্ছেন, 3 নম্বর পিন। 3 নম্বর পিন আর যে 6 নম্বর পিন, 3 আর 6 এই দুইটা ওপেন করে আপনারা সরাসরি শর্ট করে দিবেন। এই যে দেখেন 3 আর যে আমাদের 6, এই যে 3 আর 6 এই দুইটা কিন্তু আমরা এই যে দেখেন এখান থেকে আমরা শর্ট করে দিছি। শর্ট করার পর এরপর আমাদের আরেকটি থাকবে, সেটি হলো আমাদের বি, এই যে দেখেন ব্যান্ড 1 ব্যান্ড 2, এই যে এখানেও লেখা আছে ব্যান্ড 1 ব্যান্ড 2। এই ব্যান্ড অনটা এই যে দেখেন, এই যে ব্যান্ড অন, এই ব্যান্ড অনটা সরাসরি আমরা জাম্পারিং করে এই যে দেখেন এখান থেকে এসে HCL, এই যে মেমোরি আইসি 3 নাম্বার পিনে HCL, এখানে কিন্তু আমাদের আইসা লেগে গেছে। এখানে আমাদের ব্যান্ড অনটা HCL এ রাখতে হবে, না হলে দেখা গেছে আমাদের বাংলাদেশি চ্যানেল বা বিদেশি চ্যানেল এগুলো আমাদের কিন্তু ওলট পলট হয়ে যাবে। ওকে, এরপর আমাদের ব্যান্ড 2-র কাজ, এইটা গেল ব্যান্ড অন এবং ব্যান্ড 2। ব্যান্ড 2টা আমরা আবার দেখেন, এই যে ব্যান্ড 2টা, এই যে ব্যান্ড 2, এই যে দেখেন এই ব্যান্ড 2, এই ব্যান্ড 2 সরাসরি এখান থেকে এসে আবারও মেমোরি আইসির একদম 4 নম্বর পিনে SDE এইখানে আমাদের জাম্পার করে দিবে। এখানে আমাদের জাম্পার করে দিলেই কিন্তু আমাদের অর্ধা কাজ শেষ। ওকে, তো প্রথমে আবার দেখে দেখেন ভিসিসি ভোল্টেজ আমাদের একই থাকবে, টিউনিং ভোল্টেজটা 18-15 ট্রানজিস্টর রয়েছে। এই যে দেখেন এখানে আমরা 18-15 ট্রানজিস্টর, এই 18-15 ট্রানজিস্টরটা আমাদের খুলতে হবে। খোলার পর এখানে 33 ভোল্টে সরাসরি আমাদের জাম্পার করে দিতে হবে। ওকে, এরপর রইল আমাদের 3 নম্বর পিন। 3 নম্বর পিন এবং 6 নম্বর পিন দুইটা কিন্তু জাম্পার করে আমাদের শর্ট করে দিলেই হবে। এরপর ব্যান্ড অন ব্যান্ড 2, ব্যান্ড অনটা আমাদের HCL এ লাগাবো এবং ব্যান্ড 2টা আমাদের SDE তে লাগাবো। ওকে, এরপর যে কাজটি আছে এই কাজটি মোটামুটি করার পর আপনাদের কাজ শেষ। এরপর আমাদের কষ্ট করে ফ্যাক্টরি সেটিংয়ে যাবেন। ফ্যাক্টরি সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে টিউনিং মুড একটা অপশন পাবেন। তো বন্ধুরা, দুঃখিত, আমার কাছে এখন এই মুহূর্তে কোনো টিভি নেই, সেই জন্য দেখাতে পারছি না, রানিং কোনো টিভি নেই। তো রানিং টিভি দিয়ে পরের একটি ভিডিওতে আমরা আলোচনা করে দেবো অবশ্যই, সেই জন্য দুঃখিত। তারপর আমরা ফ্যাক্টরি সেটিংয়ে গিয়ে আপনারা টিউনিং মুড, সেটা যদি 0 থাকে অথবা 3 থেকে 4 থাকে, সেটা অন করে দিবেন। তো আমাদের টিউনিং মুডটা যে কোনো সংখ্যা থাকতে পারে, সেটা আপনারা অন করে দিবেন, মানে অন সংখ্যা অন করে দিবেন। তাহলে আমাদের 33 ভোল্টে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক সিস্টেম আইসির মাধ্যমে। এই কাজগুলো যখন আপনারা করবেন আর টিউনিং মুডটা যখন অন করে দিবেন, তখনই কিন্তু আমাদের এই সিস্টেম আইসির সাথে মেমোরি আইসি এবং চ্যানেল বক্সের সাথে কিন্তু তিনটে কিন্তু অ্যাডজাস্ট হয়ে অটোমেটিক কিন্তু 33 ভোল্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এই হলো
সংক্ষিপ্ত টিপস। যারা নতুন আছেন আশা করি ভিডিওটি বুঝতে আপনারা পারছেন এবং সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এরকম পার্ট 1এও আমি আলোচনা করছি, পার্ট 1টা দেখে আসবেন। অবশ্যই 2টা ভিডিও ভালোভাবে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বেশি বেশি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যারা এরকম কাজ শিখতে চায় তারা যেন কাজ শিখতে পারে। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।